হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আজকের ক্লাসে। আর আজ আমরা এই ভিডিওতে বেশ কয়েকটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস দেখে নেব, যেগুলো চাকরি বাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো তবে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আমরা প্রথমে পেয়েছি পুট অন ইয়ার্স। পুট অন ইয়ার্স মানে to act in a way that shows one thinks one is better than other people। এর অর্থ হচ্ছে এমন একটা ভাব দেখানো যেন লোকে দেখে মনে করে সে অনেক বেশি কিছু জানে। অর্থাৎ আমরা বাংলাতে বলতে পারি এর অর্থ হচ্ছে হাম্বড়া ভাব বা আমি সবার থেকে বেশি জানি এরকম ভাব। তারপর দেখো দুইয়ে বলছে টু রাইড দ্য স্টর্ম। এর ইংরেজি অর্থ হচ্ছে টু ওভারকাম ডিফিকাল্টিস। অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন সমস্যা কাটিয়ে ওঠা। ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, যার অর্থ হচ্ছে টু বি ইয়াং অ্যান্ড উইদাউট এক্সপিরিয়েন্স। তারপর বলছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, যার ইংরেজি অর্থ হচ্ছে রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি অর বাই মিস্টেক। অর্থাৎ বাংলাতে অসতর্কভাবে বা ভুল করে গোপনীয়তা প্রকাশ করা। পাঁচে বলছে টু সি রেড, যার ইংলিশ অর্থ হচ্ছে টু বিকাম সাডেনলি ভেরি অ্যাংরি বা বাংলাতে হঠাৎ রেগে যাওয়া। ছয়ে বলছে অল অ্যাট সি। এর অর্থ হলো টু বি আনসার্টেন, ভেরি কনফিউজড বাই আ সিচুয়েশন অথবা আনএবল টু আন্ডারস্ট্যান্ড আ সিচুয়েশন। অর্থাৎ কোনো অবস্থা বা ঘটনা বুঝতে না পারা। আমরা সহজে বলতে পারি হতভম্ব হওয়া। তারপর বলছে পুল সামওয়ানস লেগ, অর্থাৎ কারোর পা ধরে টানা। এর ইংরেজি অর্থ হচ্ছে ডিসিভ সামওয়ান প্লেফুলি অথবা টিজ সামওয়ান, অর্থাৎ কাউকে প্রবঞ্চিত করা বা কাউকে ঠকানো। এটাকে বলছে টু টার্ন ওভার আ নিউ লিফ, যার ইংরেজি অর্থ হচ্ছে টু স্টার্ট ফ্রেশ অথবা টু বিগিন আ ওয়ার্ক ইন আ বেটার ওয়ে, নতুন করে শুরু করা। নয়ে বলছে বিলো দ্য বেল্ট, যার অর্থ টু ফাইট অর আর্গিউ আনফেয়ারলি, অর্থাৎ অন্যায়ভাবে ঝগড়া বা লড়াই করা। 10 থেকে বলছে টু বারি দ্য হ্যাচেট, যার ইংরেজি অর্থ হচ্ছে এন্ড আ কোয়ারেল, টু কনফ্লিক্ট অ্যান্ড বিকাম ফ্রেন্ডলি অথবা টু এন্ড হস্টিলিটিস। সহজ বাংলায় শত্রুতা শেষ করা। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, যার অর্থ সামথিং ইম্পর্টেন্ট অর আনইউজুয়াল দ্যাট হ্যাপেন্স সাডেনলি অর আনএক্সপেক্টেডলি। কোনো গুরুত্বপূর্ণ বা অস্বাভাবিক কোনো কিছু ঘটে যাওয়া, যেটা হঠাৎ করে বা অপ্রত্যাশাবশত ভাবেই যেটা ঘটে যায়। 12 দাগে বলছে ব্রাউন স্টাডি, যার অর্থ হচ্ছে আ স্টেট অফ ডিপ অ্যাবজর্পশন অর থটফুলনেস, অর্থাৎ গভীর চিন্তাশীল একটি অবস্থা। 13 দাগে বলছে বেড অফ রোজেস, আ ভেরি প্লিজেন্ট সিচুয়েশন, অর্থাৎ আরামদায়ক একটি অবস্থা। অ্যাট স্টেক, যার অর্থ হচ্ছে অ্যাট রিস্ক, অর্থাৎ ঝুঁকিতে থাকা। 15 দাগে বলছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস, যার ইংরেজি অর্থ হচ্ছে স্টপিং অ্যান্ড স্টার্টিং আগেইন মেনি টাইমস, অর্থাৎ থেমে থেমে কোনো কিছু জিনিস শুরু হওয়া। 16 দাগে বলছে বিড ফেয়ার টু, অর্থাৎ টু সিম লাইকলি, অর্থাৎ উন্নতি করা। 17 দাগে বলছে হোল অ্যান্ড কর্নার, যার ইংরেজি অর্থ হচ্ছে অ্যাটেম্পটিং টু অ্যাভয়েড পাবলিক নোটিস অথবা সিক্রেট, সহজে গোপনে। 18 দাগে বলছে হিউ অ্যান্ড ক্রাই, যার অর্থ হচ্ছে আ নয়েজি এক্সপ্রেশন অফ পাবলিক অ্যাঙ্গার অর ডিসঅ্যাপ্রুভাল, এক কথায় হলো জনরোষ। 19 দাগে বলছে লাইফ অ্যান্ড সোল, যার অর্থ হচ্ছে আ পারসন রিগার্ডেড অ্যাজ দ্য মেইন সোর্স অফ মেরিমেন্ট অ্যান্ড লাইভলিনেস, যার অর্থ একজন মানুষ যাকে মনে করা হয় সে সমস্ত আনন্দ এবং উচ্ছ্বাসের উৎস। 20 দাগে বলছে মেড ইন স্পিচ, যার অর্থ হচ্ছে দ্য ফার্স্ট স্পিচ মেড ইন আ লেজিসলেচার বাই আ নিউলি ইলেক্টেড মেম্বার, অর্থাৎ কেউ ভোটে জিতে গেলে আইনসভাতে প্রথমেই সে যে বক্তব্য রাখে তার সেই প্রথম বক্তব্যকেই বলা হয় মেড ইন স্পিচ। সহজে আমরা বলতে পারি আইনসভায় দেওয়া প্রথম বক্তব্য। 21 রয়েছে গল অ্যান্ড ওয়ার্মউড, যার অর্থ হচ্ছে বিটারনেস অ্যান্ড রিসেন্টমেন্ট, অর্থাৎ তিক্ততা বা বিরক্তির উৎস বা কারণ। 22 থেকে বলছে জট অর টাইটেল, যার অর্থ আ ভেরি স্মল অ্যামাউন্ট, মানে খুব কম পরিমাণে। 23 থেকে বলছে অ্যাট দ্য ব্যাক অফ, যার অর্থ হচ্ছে মেইন সাপোর্ট বা বিকজ অফ, আমরা বাংলাতে বলতে পারি প্রধান সমর্থন। 24 বলছে টু বাইট দ্য ডাস্ট, যার অর্থ হচ্ছে ফিউটাইল এফার্ট,
ফুটাইল অর্থাৎ বৃথা, ইফর্ট মানে প্রচেষ্টা, এক কথায় বৃথা প্রচেষ্টা। 25 বলছে টু কল টু মাইন্ড, যার অর্থ হচ্ছে রিমাইন্ড, রিকল অথবা রিমেম্বার, এক কথায় স্মরণ করা। তারপরে রয়েছে টু বার্ন দ্য মিডনাইট অয়েল, যার ইংরেজি অর্থ হচ্ছে টু টয়েল অর ওয়ার্ক হার্ড, এক কথায় কঠোর পরিশ্রম করা। তারপরে রয়েছে বাই অ্যান্ড বাই অর্থাৎ গ্রাজুয়ালি বা ধীরে ধীরে। তারপরে 28 রয়েছে টু সি ইন ট্রু কালার, অর্থাৎ টু নো দ্য রিয়েল ইন্টেনশন অথবা টু ফেস দ্য রিয়েলিটি, অর্থাৎ আসল উদ্দেশ্য জানা বা টু ফেস দ্য রিয়েলিটি, বাস্তবতার সম্মুখীন হওয়া। 29 থেকে বলছে আ ব্লেসিং ইন ডিসগাইজ, যার অর্থ হচ্ছে হিডেন ব্লেসিং বা গোপন আশীর্বাদ। 30 রয়েছে টু ক্যারি দ্য ডে, অর্থাৎ টু উইন আ ভিক্টরি, অর্থাৎ জয়লাভ করা। 31 বলছে আ লিপ ইন দ্য ডার্ক, যার অর্থ হচ্ছে আনসার্টেনটি অ্যাবাউট আউটকাম, অর্থাৎ ফলাফল সম্পর্কে অনিশ্চিত হওয়া। তারপরে শেষে রয়েছে হার্ট টু হার্ট, যার অর্থ হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, খোলামেলা এবং সৎ। তো আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম 32টা খুব ইম্পর্টেন্ট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, যেগুলো চাকরি বাকরি পরীক্ষাতে ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকে বলবো দেরি না করে এগুলো দ্রুত মুখস্থ করে নাও। আর যারা কম্পিটিটিভ এক্সামস এর জন্য ইংলিশ ভালোভাবে শিখতে চাও, তাদেরকে বলবো তোমরা দেরি না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং অবশ্যই আমাদের বুকশেলফ কোচিং কে সাবস্ক্রাইব করো। কমেন্ট, শেয়ার এবং লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।